হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যে টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো তো হয়ে যাবে অনেকটাই সোজা, আর বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, ঝাঁটা তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি ঘর বাড়ি প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু যখন এইভাবে ঝাড় দিই তখন যদি ভুলবশত মেঝের মধ্যে পড়ে থাকা কোনো মিষ্টি জিনিসের ওপর ঝাড় দিয়ে ফেলি তখন কিন্তু হয় মুশকিল। কিরকম মিষ্টি জিনিস? ধরো বাচ্চারা চকলেট খেতে গিয়ে বেশ খানিকটা চকলেট মেঝের মধ্যে ফেলে দিয়েছে, কিংবা চা বা কোনো মিষ্টি জাতীয় খাবার এদিক ওদিক নিতে গিয়ে বেকায়দায় মেঝের মধ্যে পড়ে গেছে, সেটা পরিষ্কার করতে মনে নেই, আর ঝাড় দেওয়ার সময় সেই মিষ্টি জিনিসটাই কিন্তু ঝাঁটার মধ্যে চলে আসলো। আর এই ঝাঁটাটা কিন্তু এইভাবে রেখে দিলে দেখা যায় পিঁপড়ে চলে আসে। তাই বারবার কিন্তু ঝাঁটাটাকে ধুয়ে রোদে শুকানো সম্ভব হয় না, তাতে ঝাঁটার যে সুতোগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যেতে থাকে, নষ্ট হয়ে যায়। তো এক চিমটে নুন এরকম ভাবে চামচের মধ্যে করে নিয়ে ঝাঁটার মধ্যে চারিদিকে ঝাঁটাটাকে ভাগ করে করে দিয়ে দাও। তো নুনটা দেওয়ার কারণে কি হবে, ঝাঁটার মধ্যে যে মিষ্টি ভাবটা ছিল সেটা সম্পূর্ণ অ্যাবসর্ব হয়ে যাবে, নুন সেটাকে অ্যাবসর্ব করে নেবে, আর মিষ্টি ভাবটা পুরোপুরি কিন্তু কেটে যাবে, যার জন্য জল দিয়ে ধুয়ে রোদে শুকানোর একেবারেই ঝামেলা নেই। আর এইভাবে নুন দিয়ে বেশ খানিকটা সময় এভাবে ফেলে রাখো। তারপর এইভাবে হালকা হালকা করে ঝাঁটাটাকে ঝেড়ে নাও, দেখবে ঝাঁটার মধ্যে থাকা সমস্ত নুন পড়ে যাচ্ছে, আর যে মিষ্টি ভাবটা ঝাঁটার মধ্যে লেগেছিল সেটাও কিন্তু সম্পূর্ণ কেটে যাবে। তো এইভাবে ঝাঁটাটাকে ঝেড়ে যদি আমরা পরিষ্কার করে নিই, মিষ্টি ভাবটা কাটিয়ে ফেলতে পারি, তাহলে ঝাঁটাটার মধ্যে তো পিঁপড়ে হচ্ছেই না, আর তারপরে বড় কথা হচ্ছে ঝাঁটাটা বারবার কিন্তু আমাদের ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে না। তার ফলে একটা ঝাঁটা কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত চালাতে পারবো। ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, তেলের পট তো এই ধরনের আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি সবসময়ের জন্য। তেলের বোতল থেকে আমরা তেল ব্যবহার না করলেও এই ধরনের যে ছোট পাত্রগুলো থাকে তেলের পট, এগুলো তো ব্যবহার করি। আর এই থেকে যখন আমরা তেল ঢেলে ব্যবহার করি তখন একটা জিনিস খেয়াল করে দেখবে, এই যে যখন কাত করে তেলটা ঢালছি না, তখন গা বেয়ে কিন্তু বেশ খানিকটা তেল এরকম ভাবে গড়িয়ে পড়ে। আর এরকম ভাবে তেল গড়িয়ে পড়ার ফলে কিন্তু অনেক রকম সমস্যা হয়, যেরকম গা বেয়ে এরকম ভাবে তেল পড়তে থাকে, তাতে যেরকম গাটা একটা তেল তেলে ভাব হয়ে যায়, সাথে যেই জায়গাটা ফ্লোরের মধ্যে বা কিচেন কাউন্টারের মধ্যে আমরা রাখবো সেখানেও কিন্তু মেঝেটাও তেল তেলে হয়ে যায়। তো এরকম ভাবে রাখতে গেলে অনেক সময় দেখা যায় স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, বা ঠিকঠাক মতো পরিষ্কার না করলে কিন্তু বিপদও ঘটতে পারে। তো এই তেলের পটগুলো বা তেলের বোতলগুলো যেটাই আমরা তেল হিসাবে ব্যবহার করি না কেন, তো সেখানে একটা ছোট্ট কাজ আমাদের করতে হবে, তাহলে আর এরকম তেল তেলে হবে না। এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে পলিথিনটাকে কেটেও নিতে পারো। আর পলিথিন দিয়ে কি করব, এরকম ভাবে বোতল হোক বা তেলের এই পটগুলোর নিচের দিকটা ভালো করে এইরকম ভাবে পেঁচিয়ে নিয়ে তারপর একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দেবো। তাতে কি সুবিধা হবে, এই যে তেলটা যখন গড়িয়ে পড়বে না তখন কিন্তু ফ্লোরের মধ্যে পড়বে না, এই প্যাকেটটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। আর এইভাবে করলে দেখবে বন্ধুরা, খেয়াল করে মানে এই পটের গাটা তো অপরিষ্কার হচ্ছে না, সাথে ফ্লোরটাও কিন্তু অপরিষ্কার হবে না। আর সাথে কিন্তু এই তেলের পটটা যেখানে রাখছি সেই ফ্লোরটা যেহেতু অপরিষ্কার থাকছে না, সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট ঘটারও কিন্তু কোনো রকম ভয় থাকছে না। প্রয়োজন মতো তেলের এই নিচের প্যাকেটটাকে খুলে ব্যবহার করো, আবার এই প্যাকেটটাকে নিচে আটকে দাও, দেখবে কাজটা কিন্তু অনেক বেশি সুবিধাই হবে। আশা করছি ছোট্ট ছোট্ট টিপস গুলো সংসার জীবনে কাজে লাগবে। ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। কোনো কিছু হঠাৎ জামা কাপড় ছিঁড়ে গেলে সাথে সাথে আমরা দোকানে নিয়ে যাই না, ঘরেই চেষ্টা করি সেটাকে সেলাই করে দেওয়ার। আর বেশ কিছু হলে কিন্তু সেটা দোকানে নিতেই হয়। আর হাতে এইভাবে যখন সেলাই করব তখন দেখবে বন্ধুরা, এরকম সুই সুতো তো লাগে, সবার ঘরে তো আর মেশিন নেই, কিন্তু এই সুই সুতো সবসময়ের জন্য আমাদের ঘরেই থাকে। আর এই সুতোটা যখনই সুইয়ের মধ্যে আমরা ঢোকাতে যাই তখনই কিন্তু দেখা যায় এই ঠিকঠাক মতো আমরা ঢোকাতে পারি না। এক হয় চোখে প্রচুর পরিমাণে প্রেসার দিতে হয়, বাচ্চাদের দ্বারা সম্ভব হয় না, বয়স্ক মানুষদের দ্বারা সম্ভব হয় না। তো কি করতে হবে, একটা ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাতের আঙুলটাকে একটুখানি ভিজিয়ে নিয়েছি, আর ভিজিয়ে নেওয়ার পর খুব সামান্য পরিমাণ আটা এরকম ভাবে আঙুলের মধ্যে একটুখানি মাখিয়ে নেবো। আটাটা এখানে একটা আঠার মতো কাজ দেবে। এবার আঙুলের মধ্যে এইভাবে মাখিয়ে নেওয়ার পর সুতোর যে সামনের দিকটা সুইয়ের মধ্যে ঢোকাবো, সেই সুতোটার সামনের দিকটায় খুব সামান্য একটুখানি এই আটা মাখাটাকে এইভাবে একটুখানি দিয়ে বেশ খানিকটা সময় শুকাতে দেবো। শুকিয়ে যাওয়ার পর দেখবে সামনের দিকের এই সুতোর অংশটা কিন্তু শক্ত হয়ে সোজা হয়ে গেছে। তো এই সোজা হয়ে যাওয়া অংশটাকে আস্তে করে যদি এইভাবে আমরা সুইয়ের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে দেখবে অনেক সহজেই সুইয়ের মধ্যে আমরা সুতোটাকে কভার করতে পারবো, যার জন্য কোনো রকম চোখের প্রেসার দেওয়ার তো প্রয়োজন পড়বেই না, আর কাজটাও কিন্তু অনেক ইজিলি হয়ে যাবে। সেটা বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক, প্রত্যেকের জন্যই কিন্তু অনেক বেশি সুবিধা হবে এই কাজটা
কাজটা করতে। আর ঘরে যদি আটা মাখা থাকে সেক্ষেত্রে একটুখানি আটা মাখা নিয়েও কিন্তু কাজটা করতে পারো। একই রকম ভাবে এই শুয়ে সুতো পড়ার কাজটা অনেকটা বেশি সহজ হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। গ্যাস ব্যবহার করার সময় এই সমস্যাটা কি কখনো হয়েছে যে গ্যাসের ফ্লেমটা লাল হয়ে যাচ্ছে বা গ্যাসটা সাইড থেকে লিক করছে, বা কখনো কখনো দেখা যায় গ্যাসের বার্নারের এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়ে যার কারণে কিন্তু ঠিকঠাক মতো গ্যাস আমরা পাচ্ছি না। এরকম সমস্যা কিন্তু মাঝে মধ্যেই হতে থাকে, ঠিকঠাক মতো গ্যাস আমরা পাই না। এখানে দেখতে পাচ্ছ সাইডের যে গ্যাসের ফ্লেমটা সেটা কিন্তু জ্বলছে না, মধ্যেখানে বেশ কটা ছিদ্র বন্ধ রয়েছে। তার ফলে সেখান থেকে তো আগুনটা পাচ্ছি না, আগুনটা তো কম পাচ্ছি কিন্তু গ্যাসটা কিন্তু ওখান থেকে বেরিয়ে গিয়ে বেশ খানিকটা গ্যাস খালি হয়ে যাচ্ছে। তো এরকম নানান সমস্যার জন্য রইলো ঘরোয়া একটা টিপস। কোনো রকম লোক না ডেকে ঘরোয়া ভাবেই কিন্তু এই জিনিসটাকে আমরা সারাই করে নিতে পারবো। চলো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি গায়ে মাখার সাবান। হ্যাঁ বন্ধুরা, গায়ে মাখার সাবান দিয়ে কিন্তু খুব সুন্দর মতো কাজটা করে নিতে পারবো। তো যেহেতু বার্নারটা গরম আছে তাই একটা কাপড়ের সাহায্যে প্রথমে বার্নারটাকে এইভাবে খুলে নাও। এরপর এই যে ভিতর দিকে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টের মধ্যে এইভাবে হালকা হালকা করে সাবানটাকে লাগিয়ে দাও। সাবানটা এইভাবে লাগানোর কারণে যে ফাঁকটা ছিল এই বার্নারের জয়েন্টের মধ্যে সেটা কিন্তু পুরোপুরি লক হয়ে যাবে। আর বার্নারটা অনেক সময় হয় ঠিকঠাক মতো জ্বলে না, সাফিসিয়েন্ট আগুন আমরা পাই না। তাই এই জায়গাগুলো ফিল করার জন্য কিন্তু এই সাবানটা দিয়ে আস্তে আস্তে ঘষে নাও। তো এইভাবে ঘষে নেওয়ার পর গরম বার্নারটাকে আস্তে করে কাপড়ের সাহায্যে ধরে এইভাবে সেট করে দাও, তবে ঠিকঠাক মতো সেট করবে। আর তারপর সেট করে দেওয়ার পরেও যদি এই সাইড থেকে কখনো দেখো যে ফ্রেম বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই জায়গাটাতেও কিন্তু এইভাবে সাবান দিয়ে সুন্দর করে সিল করে দিতে পারো। তারপর তোমরা যদি এই গ্যাসটাকে জ্বালাও, জ্বালিয়ে দেখবে যে একেবারে যে লাল আগুন ছিল সেটা যেরকম ঠিক হয়ে গেছে, সাথে যে বার্নারের মধ্যে মধ্যে জায়গাগুলো গ্যাসটা পাচ্ছিল না বা এই নিচের দিক থেকে যে গ্যাসটা লিক করছিল সমস্ত জায়গা কিন্তু একেবারে ঠিক হয়ে গেছে। তাই বাড়িতেই যদি এই ছোট্ট ঘরোয়া টোটকাটার মাধ্যমে আমরা জিনিসটা ঠিক করে নিতে পারি তাহলে বন্ধুরা দেখবে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সেভ হচ্ছি। তো আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপস গুলো অনেকটাই ভালো লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখে নাও পরের টিপস। আমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে খেয়াল করে দেখবে বাচ্চাদের বই কিন্তু বিশেষ করে খুব তাড়াতাড়ি এই মধ্যে জায়গা থেকে ছিঁড়ে যায়। বাচ্চাদের বই কেন বললাম, তারা কিন্তু ঠিকঠাক মতো এই পৃষ্ঠাগুলো উল্টাতে পারে না বা খুব তাড়াতাড়ি উল্টায় এই পৃষ্ঠাগুলো, সেক্ষেত্রে কিন্তু এই জয়েন্ট গুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। বড়রা একটু বুঝে শুনে আস্তে আস্তে পৃষ্ঠা উল্টালেও বাচ্চাদের মধ্যে কিন্তু সেই সেন্সটুকু নেই দেখে খুব তাড়াতাড়ি পৃষ্ঠা উল্টাতে গেলে বা ঠিকঠাক মতো যদি বাইন্ডিং নাও হয় সেক্ষেত্রেও কিন্তু বইয়ের মধ্যে থেকে এইভাবে ছিঁড়ে যায়। তো যদি এইভাবে বইটা ছিঁড়ে যায় আর ঘরে যদি কোনো রকম আঠা না থাকে তাহলে দারুণ একটা আঠার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া ভাবে কিন্তু এই আঠাটা খুবই কাজে দেবে। এখানে নিয়ে নিয়েছি ভাত। হ্যাঁ বন্ধুরা, ভাত থেকে যে আঠাটা হয় সেই আঠাটা কিন্তু ভাতটা রান্না করলেই পাওয়া যাবে। কোনো রকম আঠা বানাতে হবে না। যেরকম আটা দিয়ে বা ময়দা দিয়ে আঠা তৈরি করতে গেলে একটা গ্যাস জ্বালিয়ে বানাতে হয় সেরকম না, এরকম এক দানা করে ভাত নেবে আর যেখান থেকে ছিঁড়ে গেছে ঠিক সেখান থেকে হালকা হালকা করে এইভাবে প্রেস করে দেবে। বাইরে থেকে কেনা আঠা যতটা না কার্যকরী হবে, ভাত দিয়ে এই আঠাটা কিন্তু দারুণ ভাবে বইটা একেবারে সিল হয়ে যাবে। যার জন্য বারবার তো ছিঁড়ে যাবেই না, আর যেই জায়গাটা ছিঁড়ে গেছে সেটাকে যখন রিপেয়ার আমরা করে নিতে পারবো সেই জায়গাটা আর কখনোই এক্সট্রা ভাবে আর ছিঁড়ে যাবে না। তাই বই খাতা যদি ছিঁড়ে যায় বা কোনো কাগজপত্র ছিঁড়ে যায় তাহলে ভাতের আঠা কিন্তু অবশ্যই তোমরা দিতে পারবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে একেবারেই জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।